আগিসনি ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রিয় রাসূল আর একখানা সাহায্য করুন। কিল্লে হই দিয়া বুঝছে বেড়া রু গেলি গুই হাসপাতালের নাম ভরিব, আপনজন কেউ নাই। তার 5 দিন পরে আর হজ্জে বাইতুল্লাহ মদিনা শরীফের মধ্যে ফাঁসি আই হস্ত যাই হুই এই বুঝে ক্যাঙ্গুলি রেখো আর মামলা কি এর হই আতিকে আর হযরতের নাত বকারে খেশ hayranum আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ। এই প্রিয় রাসূল অন্তর তো পারা আতুন লাচার আই এই মুহূর্তে খনিকে সাহায্য করেন নাই। আর প্রিয় রাসূল অনেক নূরানি রওজায় থরত আল্লাহ সাহায্য রাতান বারণ বড় করে হন সুবহান। অদ অফুত একদিকে তো নাতর করি আরেকদিকে আর প্রিয় রাসূল আলা হযরত ইবে খুললে যাত আর মুস্তাফা খেরাত দেখিলাম এতলাই তোরে এখন কিছু ন হইম অফুত আসনা আরেকখানা করি আরে বাবু সালাম উল্লে যাই আর নবী বিসাই নফারিদি আরোগ্য সালাম দিয়ে রে রওজায় আতরের ভিতর আর নবী বলে খাদে উম্মতের মায়া করি আয় যদি নবীর সগুর পানি ভাই আয় কইম দি ইয়া রাসূলুল্লাহ অর সগুর পানির ভিতর আয় বুঝছে বেড়া আসি না কেন বড় করে হন সুবহান। কারণে আপনারা গর্বিত কাল কিয়ামতের ময়দানে এক একজন আলেম কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জান্নাতে পার করাইবেন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে ইমামে আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহি জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে ইমামে আহমদ রেজা যার আগমনের কথা 10ই শাওয়াল 1272 হিজরি 14ই জুন 1856 ইংরেজি শনিবার জোহরের সময় বেরেলি শরীফের মধ্যে আগমন করেছেন। সময়টা কেমন ছিল? যে মুহূর্তে গোটা ইন্ডিয়ার জমিন বাতিল ফিরকার লিক ছিল, চারিদিকে শিরিকের বেদাতের হুজুম ছিল, যেই মুহূর্তের মধ্যে মুস্তাফার শানের উপর কুঠারাঘাত হচ্ছিল, বাতিল ফিরকার গোষ্ঠীরা কলমবাজি করতে লাগলো, বাতিল ফিরকার গোষ্ঠীরা গলাবাজি করতে লাগলো। ওই মুহূর্তের মধ্যে 100 বছর পূর্তি 14 শতাব্দী ইমামে আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের রোনাইয়ের জন্য বিনাইয়ের জন্য যে যার জবান দিয়ে খুলে এলান, এই সুন্নিরা তোদের ভয়ের কোনো কারণ নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আমার আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে? আজকে যত দল খারেজি বলেন, রাফেজি বলেন, জামাতি বলেন, ওয়াহাবি বলেন, আসেনি? দাড়ি আছে না নাই? পাগড়ি আছে না নাই? টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আছে না নাই? কোন জাত বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারবেন না। বন্ধুরা আমার, একমাত্র জাত ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি পরিচয় করাই দিলেন। ইমামে আলা হযরত একবার জিজ্ঞাসা করে নেন, দুনিয়ার জগতের মধ্যে কেউ বুকে হাত দিয়ে নিজের বাহাদুরি দেখাইতে পারে না, কিন্তু ইমামে আলা হযরত স্পষ্ট বুকে হাত দিয়ে এলান দিলেন, জোরে না সুবহান। আর একটু জোরে। কারণটা কোথায়? ইমামে আহলে সুন্নতের দাবি ছিল আজকে আপনাদের শহদায়ে কারবালা আছে না নাই? আরো জোরে। ইমামে আহলে সুন্নতের বলি, আহলে সুন্নত কাহে বেড়া পারাস বেহুজুর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা জান্নাতি, কোনো সন্দেহ আছে? যেই জন যার জবান খুলে খৌফে নরক রিজা জরা তু হে আবদ মুস্তাফা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নিরা যারা ঘরে আছে ওরা বউয়ের পাগল, ঘুমের পাগল, আর আমরা এসেছি আমরা নবীর পাগল।
আর আল্লাহ বলতে লাগলেন আমি আল্লাহ তোদের পাগল, আমার মুস্তাফা যার পাগল, আল্লাহ কবুল করুক, আমার মুস্তাফা যার পাগল, আল্লাহ বলতে লাগলেন আমি আল্লাহ থাকতে পারলাম না, আপনার কারণে আপনার পাগলদেরকে আমি বন্ধু বানাই নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। অনেকের মনে ব্যথা লাগতে পারে, আমার বিষয় যখন আমাকে দিয়ে দিলেন, ইমামে আলা হযরতের জিন্দেগানি, কার জিন্দেগানি তালাশ করবেন যে সুবহানাল্লাহ বলেন না। যে ইমামে আলা হযরত পৃথিবীর জমিনে এসে পূর্ণাঙ্গ সুন্নতে মুস্তাফার পায়রবি শুধু নয়, নিজের জবান খুলে কলমজাত করে ফেললেন, খবরদার খবরদার, যার পৃথিবীর জগতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন সবকিছু তাসবিহ তাহলিল আদা করার পর যদি আমি আহমদ রেজা মৃত্যুবরণ করতে হয়, ঘুমের মধ্যেও তো মৃত্যু হতে পারে, সুবহানাল্লাহ বলবেন না। ইমামে আলা হযরতের দুরুদে পাক, কলমার ধ্বনি, প্রত্যেকদিন ওয়াজিফা পড়তে পড়তে দুরুদের ধ্বনি ছিল, নাতে মুস্তাফা ছিল, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু শয়ন করার সাথেই আপন ভাই বিবি প্রত্যেকের কাছে নজরে দেখা ইমামে আহমদ রাজা খান হযরতে ফাজিলে বেরলভী আলা হযরত দুই পা আস্তে আস্তে মোড়াই নিতেন, সিজদার সুরত হতো, উপরে যখন চাদর লাগানো থাকতো সবাই এসে অনুমীয় করে আয় আলা হযরতের মুরিদান ভক্তরা মুহিবরা দেখো আমার ইমামে আলা হযরত আমার মুস্তাফার নামে মুহাম্মদের সুরতে শয়ন করা আছে। উচ্চ আওয়াজ আল্লাহু আকবার। হায় হায় হায়, ইমামে আলা হযরত এরকম যদি আমি একটা একটা করে ধরতে সেজন্য আমি শৃঙ্খল রাখতে পারবো না, শুধু এতটুকু বলতে লাগলাম যে ইমামে আলা গিয়ে কোরআন শরীফ অনেকে ইখতিলাফ করেছেন, চালু কোরআন তথা কোরআন শরীফের পূর্ণ নজম অনুপাতে দেখে দেখে বড়টা শেষ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন কি এত ব্রেনের কামালিয়ত কার কাছে আছে? শুধুমাত্র জীবনের মধ্যে একটি বার কোন একজন আশেক কলমজাত করে লিখে ফেলেছেন যে আল্লামা হাফেজ, আল্লামা হাফেজ শাহ আহমদ রেজা খান, সুবহানাল্লাহ। এটা কি বড় মানুষের ভুল হতে পারে না? আমি হালের হুজুর সম্পর্কে জানতাম না, ঠিক না? তুমি হাফেজে কোরআন কেন আমি জানি, কলমের জাতের মধ্যে লিখে ফেললেন যে হাফেজ, সুবহানাল্লাহ বলেন। ইমাম আলা হযরত আমার মুস্তাফার কত বড় অনুসারী, বান্দার অন্তরের খবর জবানে পুরাক্রমে বের হলো হাফেজে কোরআন। চিঠিটা পেয়ে বুকের সাথে লাগাইলেন, এলান দিয়ে দিলেন আজকে এশারের নামাজের আগে আমার খাবার শেষ, আজ থেকে শুরু। যেই দিন চিঠি পেলেন ওই দিন এশারের নামাজের আগে খাওয়া দাওয়া সেরে সবাইকে বলে দিলেন তোমরা আমাকে অনুমতি দাও, আজ থেকে মসজিদের মধ্যে পূর্ণ রাতটা আমি কাটিয়ে দেব, ইতিকাফ করব, কাউকে বলার অনুমতির প্রয়োজন নাই। এটা হুজুরের মনের আরাধনা অনুপাতে দরজার খিলটা বন্ধ করে চেরাগদান ওই যুগের নিয়ম অনুপাতে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে নিলেন। প্রত্যেকদিন এশারের নামাজের পর শুরু করলেন, ফজরের নামাজের পর এক পারা খতম করে দিলেন। এইভাবে 30 দিন যখন খতম হয়ে গেল সবাইকে বলে দিলেন মিষ্টান্নের ব্যবস্থা করো, ফাতিহা খানির ব্যবস্থা করো, আমি আজকে পরিপূর্ণ হাফেজে কোরআন হয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে পরিপূর্ণ কি হয়ে গেলাম? হাফেজে কোরআন হয়ে গেলাম। এবার ইমামে আলা হযরতের জিন্দেগি নিয়ে কি পরিচয়? এই বুড়ো বয়স্কের মধ্যে হাফেজে কোরআনের দাওয়া নিয়ে নিলেন, 30 পারা কালামুল্লাহ শরীফের হাফেজ হয়ে গেলেন। বন্ধুরা আমার, সারা বিশ্বের কাছে পরিচয় দিতে গিয়ে জগৎকে মাথায় দিলেন। দুনিয়ার বন্ধুরা সুন্নি জগতে যারা
তোরা ভয় করবি কেন? আমাকে যারা ইমাম হিসাবে মেনে নিলি, আমার মুক্তদি যারা সেজে গেলি, ওদের কোনো ভয়ের কারণ নাই। জরুর না সুবহান। যা আমরা সদা সর্বদা তেলাওয়াত করি, সুন্নিদের জন্য জান্নাত, জাহান্নাম বাতিল ফিরকার জন্য হিন্দু বুদ্ধ খ্রিস্টান, ঠিক কিনা? আপনি বলবেন হাসান রেজা খোদার সাথে কথা। না 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 না, আল্লাহর সাথে কথা বলতে হবে না। আমার প্রিয় রাসূলের আজকের ঐতিহাসিক শাহাদাতে কারবালা অন্য কারো পক্ষে নয়। হুসাইনি মুসলমান যারা কিয়ামত পর্যন্তের জন্য আমার মুনিব মাওলা, আমার মাহবুবের নুরানি নওয়াজা, সিফতে রাসূল, নওয়াজায়ে রাসূল, ইমামে হুসাইনি হাসানি শাহাদাতে সিরিয়াত জেহরির বদৌলতে আমার উম্মত কেমন করে জাহান্নাম যাবে। আমি রাসূলের মামলায় মুনিব মাওলা একটা সাফাই গিয়ে দিলেন, সব কষ্ট আমার মুস্তাফা বরদাস্ত করতে পারবে, কিন্তু উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারবে না। এটা আমার ভাষা নয়, কোরআনের ভাষা। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আমার প্রিয় রাসূল উম্মতের মায়ার মধ্যে এত বিভোর যে সব কষ্ট বরদাস্ত করতে পারবে, উম্মতের চুল পরিমাণ কষ্ট বরদাস্ত করতে পারবে না। সাথে সাথে একিনের জন্য এলান দিলেন, খৌফ নারক রিজা জরা তু হে আবুদ মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। খৌফ নারক রিজা জরা तू है अबूद मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला मुहम्मदीन, सल्ले अला वो जो न थे तो कुछ न था। আহলে সুন্নাতুল জামাত সুবহানাল্লাহ বলেন না। আমাদের ঈমান আর বাতিলদের ঈমান কি এক? ওরা বলে যে নবীর বাবা আদম, আমরা বলি যে আদমের বাবা নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাতিল ফিরকার গোষ্ঠীরা, এজিদিরা, ওয়াহাবিরা, মওদুদিরা, খারিজিরা, ওরা বলে যে মানুষ হিসাবে আমাদের বাবাকে, সত্যি তো নবীর বাবা না, সুবহানাল্লাহ বলেন না। নবীর বাবা বললে কিন্তু ফেঁসে যাবেন, আপনি মৃত্যু হতে পারবেন, নবী মৃত্যু হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী বলেন আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি ওই সময় নবী যেই সময় আদম রূহ আর শরীরের ভিতর ছিল। জোরে বলুন না সুবহান। এই তো আদম বাইনাল মায়ে ওয়া তিন, পানির মধ্যে, আর তিন মানে হাইয়ালার মধ্যে, খামিরের মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবী কখন আর আদম কখন। এলান হয়ে আমার সামনে পুস্তিকা আছে, 14,500 বছর আগে, 14,000 বছর আগে আমার মুস্তাফাকে তৈরি করে আমার আল্লাহ কুদরতের কোলের মধ্যে রেখে দিলেন। আমার মুস্তাফার নূর দিয়ে আদম বানাইলেন। জোরে বলুন সুবহান। খোদার খোদাই বানাইলেন। আলা হযরতের নাতের ব্যাখ্যার দিকে যখন যাই, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जानो है तू जहान की, जानो है तू जहान की, जानो है तू जहान है। सल्ले अला सल्ले अला हसन
হযরতের একই নাতের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা, অসংখ্য হাদিসে পাক। কারণ আল্লাহ বলতে লাগলেন, খোদার খোদাই আমি বানাইলাম। ইয়া জাবিরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নাবিকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। খুদা লা ইলাহা ইল্লাল্লাহ লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা আযহারতুর রুবুবিয়্যাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একদিকে খোদার বাণী, আরেকদিকে নবীর বাণী। আল্লাহর ওয়াজ, নবীর ওয়াজ। হাসান নেদার ওয়াজ শোনার প্রয়োজন নাই। যারা বলে যে নবী পরে আদম আগে, বলে যে খবরদার আমার নবী আগে, আমার নবীর বয়স চাইলে একদম এক এক করে 5 কোটি 11 লক্ষ বছর। বর্তমান হিসাব লাগাইলে আরো বেশি বেরিয়ে আসে। পৃথিবীর জগৎবাসীরা আমার মুস্তাফার বয়স, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে না আদম আগে? আমার নবী বলেন আদম বানাবার 14,000 বছর আগে আমি নবীকে আল্লাহ তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে, হঠাৎ করে মুনিবের কুদরতের চোখ নূরানি চেহারার দিকে পড়তেই আমার নবী আল্লাহ বিভোর হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর নবী কেমন করে বানাইলাম, যেই নবীর নূরানি সুরত দেখে আমি আল্লাহ তো বেকুল হয়ে রইলাম। এত সুন্দর নবী কেমন করে বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ এই চেহারা তো আমার রাখতে মন চাই না, ছাড়তে মন চাই না। এই কারণে অনেকদিন রিচার্জ করে কোন তাফসীরে পাবেন না, ছাত্রদের জন্য বের করতে বাধ্য হলাম। মাওলা সারা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ মাওলা তুমি কোনটুকু বানাইলে? আমরা বলি যে নবী, আমি বলি যে নবী না, নবীর পরিচয় কোনো পাই নাই। নবী কখন পরিচয়? যা সূচনার মধ্যে আলা হযরতের নাম দিয়ে বিশ্লেষণ। আর শাহক মসনদ রিফাত রাসূলুল্লাহ কি। সুবহানাল্লাহ। আর শাহক মসনদ রিফাত রাসূলুল্লাহ की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सारा दुनिया ওয়ানারে বেদিস্টাপ করে আবার গেলাইবেন কিন্তু এখন ঠিক করেন। এই জগৎবাসীরা মুনিব মাওলা এলান দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক। একদিকে কোরআন আয়াত, মাওলা তোমার নবী কোথায়? মুনিব বলে যে আমি আল্লাহ যে তাই। সুবহানাল্লাহ। শিরক করলাম না? আরো জোরে। মুস্তাফা কোথায়? আল্লাহ যে তাই। কোন বাবার সন্তান থাকলে এসে যান। সেই জন্য বারবার একটা প্রশ্ন রেখে গেলাম, এখনো উত্তর কারো কাছ থেকে পাই নাই। এই মুনিব মাওলা বিশ্বের চরাচরে 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রাসূল মাওলা তুমি বানাইলে। একটিবার উত্তর নিতে মন চাই, মাওলা পৃথিবীর জগতের মধ্যে সব নবী রাসূলের মকাম কোথায়? আলা হযরত যার নাতের বিশ্লেষণ দিলেন, আসমানুহি পর সব নবী রহ গয়ে। ওনা তো হস্টেল না হনো আর জেলে বিষয় দিও বেজান তারা আমরা তো আসলে ভালো লাগছিল নলাইলো তো সুত্ত আলা হযরত দরিয়ার মজা লাগবে। সুবহানাল্লাহ। ইয়া দেখুন না কি হরিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তো নবী কোন ব্যাকরণ খড়া লাগুছ দে কত আসমান পর্যন্ত সীমিত। সুবহানাল্লাহ। আচ্ছা ফেরেশতার ভিতর শ্রেষ্ঠ ফেরেশতা মকাম হদ্দুদ দিউস কত আই সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জোর হনা সুবহানাল্লাহ। জু সিদরা মুনতাহা জিবরিল আমিকা ওয়াসিদরা মুবতাদা প্যারে নবী কা সারা দুনিয়া। এবার ইকো হন্ডে কি দে কিনো আওয়াজ আই এটা হারি আওয়াজ গুজিম কেন কতক্ষণ তাকে কতক্ষণ আটকে দিতে লাগবে না। প্রথম তো ঠিক আছে ব্যাক কি
আমি তো মনে করি কিছু হম পড়ছিল না, কি কথা? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, জিজ্ঞাসার মধ্যে গেলাম, মাওলা একটু করে শোনায় দাও সমস্ত নবীদের মাকাম, আমাদের প্রিয় মাহবুবের মাকাম। আমার আল্লাহ বলে দিন, আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ আমি আল্লাহ পাঠাইলাম। সুবহানাল্লাহ বলেন না? কারণ বেঈমানের গোষ্ঠীরা, বেদাতের গোষ্ঠীরা, বাতিল ফিরকার গোষ্ঠীরা সারা বিশ্বকে তছনছ করে দেবে। ইমামে আলা হযরতের লিখনির কলম, বকনির কলম এমন ভাবে উঠে যাবে, সারা বিশ্বকে স্তব্ধ করে দেবে। জোরে বলুন সুবহান। আরো জোরে, ঠিক কিনা বে ঠিক? কোনজন ইমামে আলা হযরত কিয়ামত পর্যন্ত বিশ্বের চরাচরে বাতিল ফিরকার গোষ্ঠীরা বকনি, লিখনি, আখনি যত বলার বলবে, যত গাওয়ার গাইবে, আলা হযরতের কলম এলমে গায়েবের খবর মুস্তাফার গোলাম হয়ে রেখে গেলেন। জোরে বলুন সুবহান। আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আলা হযরতের নাতের কলির মধ্যে নিজের বিশ্লেষণ করতে গিয়ে এক এক নাতের কলি পেয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সরাতুনিয়া সরাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাম্মদ হঠাৎ করে একটাই বিশ্লেষণে যাচ্ছি, ইয়া আল্লাহ সমস্ত নবী তুমি নিজে বানাইলে, 1,24,000, 2,60,000, 3,36,000 যত নবী রাসূল তুমি বানাইলে। মাওলারে এতগুলো নবী রাসূল তৈরি করে আল্লাহ নিজের পক্ষ থেকে কাউকে জংলায়, কাউকে সাগরে, কাউকে আসমানে, কাউকে বেমা মরুভূমিতে, কাউকে মতাফের জমিনে, কাউকে বাইতুল মুকাদ্দাসে। মাওলা মামলাকে একটু খুলে বলো, আমার মাহবুব নবীকে কোথায় নিয়ে রাখলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর এলান দিয়ে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরি জবান খুলে একটু ঘোষণা দিয়ে দিন, রুখে সিদরা কি মঞ্জিল পে রূহুল আমিন, রুখে সিদরা কি মঞ্জিল পে রূহুল আমিন, রফতে মুস্তাফা देखते रह गए, रफते मुस्तफा देखते रह गए, रोए बद्र रुदुजा देखते रह गए, चेहरे वदुहा देखते रह गए। सारा दुनिया ওরে বন্ধুরা, আলা হযরতের এক একটা করে চাইতে গেলে, ও মুনিব আলা হযরতকে তুমি কি বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বস ইতনা সবব है সুবহানাল্লাহ। আল্লাহ তুই কিয়ামত বানাতে লাগবে দেখিলে দরকার কি? ইনার বহুত পুরনো আওয়াজ কিন্তু সুবহানাল্লাহ। আজ এর বিষয় দিয়ে দেই, আলা হযরত নাত দি জীবনী যুদ্ধ আলা হযরত সুবহানাল্লাহ না জীবনী আইবু মারে। আলা হযরতের মর্যাদা মুনিবুর কাছে, মুস্তাফার কাছে, আলা হযরতের মর্যাদা সাধারণ আলেম ওলামা উলিয়ার কাছে। সুবহানাল্লাহ। আলা হযরতের কি মাপেন দ্বারা ইবে খদে জানলাকে খোদাল্লাহ কথা হই দেরি। সুবহানাল্লাহ। আলা হযরত খোদারে দে বর্তমান যুগত আয় নবীরে বদ্ধা হইব, নবীরে হাক্কু হইব, নবীরে মেট্টে হইব, নবীরে পাওয়ারলেস হইব, নবীরে গুনাহগার হইব, নবী ইলমে গায়েব না জানে বলি হইব। ইন ব্যাকিন আর বিরুদ্ধে আছে না নাই? একখানা বাকি না রাখা আলা হযরত সুবহানাল্লাহ না আর কানা বড় করে হন না। এখন আর প্রশ্ন জাগিয়ে দে যাতে আর বাজান তারা তুই তারা লেটেস্ট করি বেশি করে যাই। আর প্রথম জাগ্রত, ও মাওলা মালিক ইয়াউমিদ্দিন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি,
যাতে ময়দানে মাশারের আওয়াজুন টঙ্কা বাজের আর প্রশ্ন জাগেন যে আল্লাহ তুই কিলে করতে সুবহানাল্লাহ হল আর কেন বড় করি হল না অনর বিবেকের আদালতের মধ্যে রাখিলাম আল্লাহ তোর থেকে কিয়ামতি লাদে কিলেই মাত্র না কিয়ামতি লাদে কিলে বা আয়না সাগাইয়ে ফুয়াতো সমস্যা না হনো আর মা বইন কোনো বুঝিবেন লাই শেয়ারিং বেগিন ফুন্ন বেলাই সভাপতি মহোদয় ইস্তুম শেয়ারিং ফুরিলে আজিয়ে সুবহানাল্লাহ হল না আজিয়ে বৌর ফল উদ্দু গুমুর ফল মার ফল বাবর ফল ধরা হয় যাব না আজিয়ে অনর এলাকায় কি এলাকাতে খন্দকি এলাকা বছরে একবার আজিমুসান আঞ্জুমানে আশিকানে মুস্তাফার ফকতুন তরুণ পরিষদ যুব পরিষদ ছাত্র পরিষদ জানসিনা আমিরুল মিল্লাত করার লই একখানবার বৈঠক নামিয়ান শুধু নলা কেন দি আলে বাইতে মুস্তাফার লই দিয়ে মিলে খোদার কসম খনে ইবাদত কবুরইদে নজির নাই চ্যালেঞ্জ হনো মাবর ফুয়াতাইনি আর মুস্তাফার আলে বাইতে রাসূলের কুরবানি আর নবীর উম্মত কেন আবার জাহান্নামে যেতে আয় খলজে টুরা নাতিরে কুরবান করে দিয়ে রে আর কিয়ামত পর্যন্ত উম্মত ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রাহমা ওমা কেন বড় করে না সুবহানাল্লাহ 11 অ্যাওয়ার্ড সুবহানাল্লাহ নামাজ কবুলইতে গ্যারান্টি আছে না রোজা কবুলইতে গ্যারান্টি আছে না হজ কবুলইতে গ্যারান্টি আছে না যাকাত কবুলইতে গ্যারান্টি আছে না তাসবিহ তাহলিল কবুলইতে গ্যারান্টি আছে না খোদার কসম আজি আলে বাইতে মুস্তাফার প্রেমের বড় যদি হয় জাহান্নামের বাফত্ব ক্ষমতা নাই আর দলিল আছে কে আন নবী হদ হুশিয়ার আজি এর আশিকানে মুস্তাফার যুবক কল মা ভাই জন্ম দিতে সার্থক জন্ম না সার্থক মা বাবা তকদিরে ভরে গিয়ে আর যুবকর তকদিরে ভরে গিয়ে ওমা क्या আলা হযরতের মজ্জি কলম ওই আগদি আহলে সুন্নাত কাগে বেড়া পারা সহা বে হুজুর সুবহানাল্লাহ আয় কদিন আলা হযরত হবে জিবে মুজাদ্দিদি জবান দি হবে খন্দকিয়ার জমিনের মধ্যে 1450 বছর পরে আর নবী জানে দেন আলা হযরত জানেন সুবহানাল্লাহ না আজি আঞ্জুমান আশিকানে মুস্তাফার ফকতুন শাহাদাতে কারবালা আমিরুল মিল্লাতের স্মরণ হইবু কি সারি আয় আলা হযরত হদি আর সুন্নি হল তোরা কি চিন্তা করতে আর মুস্তাফা হয়তো হদ তারাকতু ফিকুম সাকরাইন আয় দুই জিনিস তোরা আল্লাহ রাখি যায় না কিতাবুল্লাহ ওয়া ইতরাতি দুরওয়ান শক্ত বড় বাড়ি ইয়া রাসূলুল্লাহ কি ওদের উগল দি আল্লাহর কোরআন আর উগল দি আর নবীর আওলাদ আকনা বড় করে না সুবহানাল্লাহ এই কি গুরু হতো না আর নবী হতো দুই জিনিস তোরা আল্লাহ রাখি যায় সুবহানাল্লাহ মন রাকিবাহা নাজা যারা উট্টুস ইতারা বাচ্চুস তোলি যারা আজি উর্গুমতা কি শুন বাচ্চি না আয় করতি না না নবী হদ ওমান তাখাল্লাফ আনহা গারাকা যারা উড়ি ন ভারস তারা মুজুস জুন বফুয়ারে গুম যায় আর নবী খবর তাবিরা নয়াইব ও মারমা বড় করে হন না আলা হযরত হদ তোরা তো চিন্তা করিবি যে নবী পাশা গুনাহ কেরিবু আয় আলা হযরত হদি আর ইন্তেকারের পরে আর উদ্দেক নেজা পরিমাণ ক্লিয়ার রাখ ও আলা হযরত আহমদ রেজা क्या ওদের দুনিয়া জমিনতি নবী সালাম মুস্তাফা জানে রহমত জে রহিমে ফজিল হন সওয়াল জবাব বাক মুনকিন নকি দিয়ে আর মুস্তাফারে দেখুন মত্তর আই নবী সালাম দি আকনা বড় করে সুবহানাল্লাহ না আর গাজিয়ে দিনে মিল্লাতের অদদ গুজিরা না করে অনুসারী হইরা নয় এখনো সালাম দেন না ওদের একখানা বড় করে হন না এখনো সালাম দেন না ওদের খোদার কসম ইবেন নজরুল না আর বাপ ইবেন নজরুল দি ইকে গেলে আবার দেরি যাবে বাবা উনম ভরিব নাকি ওমা এখন না লাস্ট আল্লাহ কবুল করক আগে উজুরাই সালাতুনিয়াম আলা হযরত এলান দিয়ে দিলেন
এই সুন্নি জনতারা বয়ের কোনো কারণ নাই। আহলে সুন্নত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম হে और नाव है इतरत व इतरती इतरत रसूलुल्लाह की। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরে জান্নাত পর্যন্ত যেতে মন কার চাই? আরে বাইতে মুস্তাফার দামান ধরে রাখ সুবহানাল্লাহ। আরো জোরে। যেমনি ভাবে সাহাবীয়ে রাসূলরা পৃথিবীর জগৎকে ইতলা করে দিলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বকে তাক লাগাই দিলেন। ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ওয়াক্তের মধ্যে শীতকালীন মৌসুম, ঘর থেকে দৌড় দিয়ে এসে রোদ পোহাইতে লাগলেন। ছোট্ট বাচ্চা 7 বছরের পালে রেড়ে খেলা করতে লাগলেন। হযরতে আবু হুরায়রা নিজে একটা গায়ের উপর চাদর, ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে আসতেই দেখতে লাগলেন ইমামে হুসাইন নিজের পা নেড়ে নেড়ে ছোট্ট একাকী বসে খেল করতে লাগলেন। পিছের দিকে রূপান্তর হয়ে গোপনে পিছের থেকে গেলেন, আস্তে করে জড়ায়ে ধরে ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি কদম মুবারক নিজের সিনার সাথে লাগায়ে ধরে ফেললেন। উপর থেকে যেন না পড়ে এক হাত দিয়ে আটকায়ে রাখলেন, আর এক হাত দিয়ে পা জড়ু করে ধরলেন। ইমামে আলী মাকাম হুসাইন কে 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 আমার পা ছেড়ে দাও। তুমি দেখা যাচ্ছে বুড়া মানুষ মনে হয়, কারণ দাড়ি মুবারক লেগে গেল পায়ের সাথে, সিনার সাথে পা লাগাবার কারণে। বলে যে আমি আবু হুরায়রা, কেন আমাকে এভাবে জড়ায়ে ধরলেন? আপনি বুড়া মানুষ, আমার পা গুলো আপনার সিনার সাথে লাগাচ্ছেন কেন? বলে যে ইমামে হুসাইন কেউ চিনতে পারেনি আমি আবু হুরায়রা। তুমি হুসাইনকে চিনে ফেলার কারণে আমার জীবনের মধ্যে যদি কোনদিন কোন কাজে লাগে, আমি আজকে ইমামে হুসাইনের নূরানি পায়ের তালু মুবারক সিনার সাথে লাগাইলাম। ওগো প্রিয় রাসূল, 2 চোখের পানি ছেড়ে ইমামে হুসাইনের পা গুলো ভুল দিয়ে দিলেন। কি আপনি কান্না মতো দিতে লাগলেন। বলে যে ওগো হুসাইন, মুস্তাফার দরবারে একটু আপিল করে দিয়েন, আপনার 2 কদমের তালু আমার সিনার সাথে লাগাবার সুযোগ পেয়ে গেলাম। এটি হলো আমার নেজাতের ওসিলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবিয়ে রাসূলরা এক এক করে বলতে গেলে সময় লাগবে। আর ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত জিন্দেগির মধ্যে সৈয়দ জাদা চিনার জন্য 2 নাকের সুগ্রাণ নিয়ে সুবহানাল্লাহ। কত বড় কষ্টি পাথর। নবীর আহাল সৈয়দ জাদা কারাম বাটপারি করার সুযোগ আছে। অনেকে নিজের বাপদাদা 14 গোষ্ঠী লেখে নাই, এখন এসে সৈয়দ লেখে আসে না নাই। আজকে যদি ইমামে আলা হযরত বেঁচে থাকতেন, কানমুটি দিয়ে টিকলি ছিঁড়ে দিতেন। ইমামে আলা হযরত কে অনেকের সবার কাছে জানা, পালকির মধ্যে চড়ানেওয়ালা। ওদেরকে কি বলে? যে পালকিওয়ালা না, একটা কি বলে বাবা, বেয়ারার। সুবহানাল্লাহ বলেন না। ওরা 4 পায়া। এটা খারাপ কাজ নয়। নিজের চাকরি একজন আর রাসূল পড়ে যাওয়ার কারণে ওই সময় ওলামায়ে কেরামদেরকে বাহনের যুগ ছিল, কাঁধে করে নেওয়া, বেমা অরণ্য মরুভূমি পার করাইয়ে দেওয়া। কারণ সুফতের কারণে, ইজ্জতের কারণে কাঁধের উপর চড়াই নেওয়া। হঠাৎ করে উঠে যখনই মাত্র নূরানি পাগড়ি শরীফ আমামা শরীফ পরে বসলেন, হঠাৎ করে দাঁড় হয়ে গেলেন, নামাও নামাও নামাও। কিরে কি ব্যাপার? বলে যে খোদার জাতের কসম করে বলছি, বলে দাও। সংক্ষেপে বলছি, সবার কাছে জানা, এই 4 জনের মধ্যে তোমরা কে আছো? আমার নবীর বংশ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। নবীর বংশ ঈমানের অংশ। কে আছো তাড়াতাড়ি নামাও। কেউ বলে না, শিকার যায় না। একজন নবীর বংশ মিথ্যা বলতে পারবে না। নবীর বংশ আমরা কি মিথ্যা বলি? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বেহেশতে যাওয়ার জন্য, ঈমান পাকাপুক্ত হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য 3টি শর্ত যথেষ্ট। প্রথম 1 নম্বরে মিথ্যা পরিহার করা, হারাম থেকে পেটটা বাঁচিয়ে দেওয়া, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে পারলে প্রাথমিক পর্যায়ে আপনি ওলি আল্লাহর দপ্তরের লিস্টিভুক্ত হয়ে যাবেন। ধরে বলুন সুবহান। কষ্ট লাগি না? হনো লাগি লাগি মানলার ইবা আর ভাষা না, গৌসবাগর ভাষা, গরিবের নামাজের ভাষা। সুবহানাল্লাহ হন না। আবার
ওলি আল্লাহ জন্ম দিবেন লাই বাপও দরহার মাও দরহার, ঠিক না বেঠিক? মা গুনে জি, বাপ গুনে ফোয়া, বুই গুনে এখানে বড় করে হন না। বাপ যদি বোতল মার হয় ফোয়া কি ভালো হইব না? মা যদি ওর কিলেন নয় মাই ফোয়া ভালো হইব না? বড় করে নাউজুবিল্লাহ হন না। এতলা জাত খানদান সন্তর হার আছে না নাই? এতলা জাতর মাই ফোয়া ভালো হইল বালা, নদীর পানি গোল হইল বালা, জাতরাফ গাতত মরা হন না, জাতরাফ আর অজাত্যে মাই ফোয়া করে ঢুকিলি টুরো ডুরো না নোয়ার বিস্কিট দেওয়াল দম পড়ে না নবরের একবার ফসল লইলি ওবন 3 কিল্লে করত দে, ও ভাই 3 কিল্লে করত দে, ভাই তুন ভাই জুদো কিল্লে হত দে, ভাই তুন বোন জুদো কিল্লে হত দে, জাগরি চাইতাইব খদিনে জিন্দেগি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জগতের মধ্যে দুই দিনের জিন্দেগি, ঠিক না বেঠিক? जिंदगी एक कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? इदा जाजलुहुम ला यस्ताखिरुना साअतन वा ला यस्तकदिमुन। বন্ধুরা, মৃত্যুর দূত যখন এসে সামনে দাঁড়াবে, বিবির সাথে কথা, মার সাথে কথা, সন্তানের সাথে কথা, বন্ধুর সাথে কথা, কসমিন কালের জন্য একটা কদম, একটি সেকেন্ড বাড়তে দেওয়া হবে না, কমতে দেওয়া হবে না। পা ফেললেন তুলতে দেওয়া হবে না, তুললেন ফেলতে দেওয়া হবে না। মৃত্যু আসবে কি আসবে না? তাহলে জানি তোরা সাদা কাপড় মুড়াই দে মুড়ে, ঠিক কিনা? বন্ধুরা আমার, এইভাবে বলতে গেলে অনেক লম্বা মুদ্দা কথা। ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইসকে মোহাব্বত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেজার কলি দিয়ে জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম, মাওলা তুমি কিয়ামতের ময়দান কেন বানাচ্ছ? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আলা হযরতের কলম, बस इतना सबब है इन्हें कायदे बज़ में महशर का, के तेरी शान महबूबी दिखाई जाने वाली है, के तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सुरतुनिया আসুন জগতের বন্ধুরা, মাওলা কিয়ামতের ময়দান কেন? আলা হযরতের একটি মাত্র কলি, জুড়ে বলুন না সুবহান। একটু করে বলো না, আল্লাহ যে কলমা নিয়ে মরবে তাকে তুমি জান্নাত দান করে দেবে, আমল নিয়ে মরবে জান্নাত দান করে দেবে। ইয়া আল্লাহ, তাহলে কিয়ামতের ময়দান বানিয়ে তোমার লাভ কি? যাকে জান্নাত দিবে তাকে তুমি দিয়ে দাও, যাকে জাহান্নাম দেবে তাকে তুমি দিয়ে দাও। বলে যা হাসান রেজা, এই বিশ্ববাসীরা, মুফাসসিরে কোরআনরা হুঁশিয়ার সাবধান। আমি সূরা বনী ইসরাইলের মধ্যে ছোট্ট একটা সংবিধান এঁকে দিলাম। আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা সূচনার মধ্যে যে নাতের কলি, শত শত নাত ইমামে আলা হযরতের আরশ হক হ্যায় মসনদে রিফাত রসূলুল্লাহ কি দেখনি হ্যায় হশর মে ইজ্জত রসূলুল্লাহ কি। সালাতুল্লাহ वो जहन्नम में गया जो उनसे मुस्तगना
है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की सलात दुनिया 1,24,000 2,60,000 3,36,000 বলেছিলাম না সমস্ত নবী রাসূলরা ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা গায়রি আমার প্রিয় রাসূল একমাত্র মুস্তাফা মকামে মাহমুদে বসে চিৎকার দেবে আনা লাহা ও আম্বিয়ায়ে কেরামরা নবীর গোষ্ঠীরা তোমাদের চোখে পানি কেন আমার প্রিয় রাসূলের কাছে যখন আসবেন আদম ও সফিউল্লাহ সমস্ত নবীদের গোষ্ঠী নিয়ে মুস্তাফার শরণাপন্ন হয়ে যাবেন ওগো প্রিয় রাসূল আজকে তো অন্য কোনো মামলা নয় আলা হযরতের করে দিয়ে কথা ইঙ্গিত দিয়ে দিলেন একটি মাত্র কারণ কিয়ামতের ময়দান বানাবার আল্লাহ জানে জান্নাত কে পাবে জাহান্নাম কে পাবে কিন্তু আল্লাহ বলতে লাগলেন না না আমি জান্নাত দেব না মাওলা মামলা কি বলে যে আমার মুস্তাফা যাকে বলবে আমি জান্নাত দেব যাকে সুপারিশ করবে না জান্নাত দেব না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जावरी देवा जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जावरी देवा खबरदार री दीवा ये उम्मत है मेरी खबरदार री दीवा ये उम्मत है मेरी कि इनमें गुनहगार कोई नहीं है कि इनमें गुनहगार कोई नहीं है सलात दुनिया আতন ডল্লাদের নগুরি দেখা যায় কেমন আল্লাহু আকবার আলা হযরতের অফুরন্ত নিয়ামতের অফুরন্ত নাতের করিম এই ইমামের হযরত কিয়ামত কেন একটা কলমের বাক্য দিয়ে এলান করে দিলেন কেন কিয়ামত একটি মাত্র কারণ আমার নবীকে কি রে ইমাম আলা হযরত আমার নবীকে বলে তোদেরকে শুনাই দিয়েছিলাম না 1,24,000 2,60,000 3,36,000 নবী রাসূল তৈরি করে আরশ মুআল্লার কাউকে মেহমান বানায় নাই আমার নবীকে কেন মেহমান বানাইলেন ইমামে আলা হযরতের কলম বিশ্বের কোন কবি আর এরকম লিখতে পারে নাই এমন ধ্যাত্ত কণ্ঠে এলান দিলেন তেরা মসনদ নাজ है अर्श परी तेरा मुहर्रम राज है रूह अमीर जोर बोलबो ना सुभान अल्लाह तेरा मसनद नाज है अर्श परी तेरा मुहर्रम राज है रूह अमीर तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा सलात दुनिया अल्लाह 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 ইমাম আলা হযরত তো ফজলত ওয়া ইমাম আলা হযরত এদুন নবী রাসূল বানাই ব্যাকুল আসমান পর্যন্ত মসনদ শেষ आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আবার প্রথম কোলে দিয়ে খাতেমুল আম্বিয়া হে হামারা নবী খাতেমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का
हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे आला हजरत सबसे वाला वो सुन्नीদের ইমাম মুজাদ্দিদ আহলে ইমাম আহলে সুন্নাহ সুবহানাল্লাহ বলেন না कौन देता है देने को चाहिए सुभान अल्लाह आ रहा है ना फरीदिया ना देखो ना उधर किले किया आला हजरत नादर भीतर कौन देता है देने को चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे सबसे बाला जिसको शाम या है अर्शे खुदा पर जुलूस जिसको शाम या है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला वो ইমাম আলা হযরত এই জগৎবাসীরা হুঁশিয়ার তোরা সাবধান আরশ মুআল্লার মেহমান বানাবার কারণটা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সুন্নিরা তোদের ভয়ের কারণ নাই বাতিল ফিরকার গোষ্ঠীরা নবী মাটি নবীর কাছে কোনো পাওয়ার নাই আমার নবী এই গুনাহগার আমার নবী বাপ দাদার মতন আর আলা হযরতের একটা কলি যথেষ্ট সুবহানাল্লাহ বলবেন না वो खुदा ने ये मर्तबा तुझको दिया ना किसी को मिले ना किसी को मिला একটু জোরে বলুন না সুবহানাল্লাহ वो खुदा ने ये मर्तबा तुझको दिया ना किसी को मिले न किसी को मिला के कलाम मजीद ने खाई शाम के कलाम मजीद ने खाई शाम तेरे शहरों कलाम मौका की कसम तेरे शहर कलाम बाका की कसम कलाम इलाही में शम्सुद्दुहा सरतुल्या আলা হযরত এক একটা কলমের মধ্যে এক এক উত্তর দিয়ে রাখলেন প্রথম উত্তর দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত মানুষ তো দূরের কথা মাটি তো দূরের কথা গায়েব জানে না দূরের কথা মাওলা কি ব্যাপার একটু খুলে বলুন বলে যে আরশ মুআল্লার মেহমান বানায় সারা বিশ্বকে পরিচয় করাই দিলেন আমার নবীকে কোন নবীর মতন বলা যাবে না আমার নবী হলেন সারে নবিয়্যু কা আকা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য বাতিল ফিরকার গোষ্ঠীরা সবচেয়ে আলা পড়লে শিরকের ফতোয়া দেয় আর আমরা বলি যে হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সবচেয়ে আলা হলো ঈমানের মূল আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে যে রাখতে পারবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এটা আমার ভাষা না নবীর ভাষা आला हजरत स्पष्ट कर दे खुदा की कसम तेरा मिस्ल नहीं है सुभान अल्लाह तेरा मिस्ल नहीं है खुदा की कसम जरूर बोलना सुभान अल्लाह रे आरो बेर होते गेले
আজকের প্রধান মেহমান তো বলবো এটাও গিয়ে দেন না বাবার মতন সুবহানাল্লাহ শুধু এই গলির মধ্যে থাকতে হবে অনেক আগে শুনে ফেলেছেন দেখেন তো वाह क्या जोद करम सुभानअल्लाह वाह क्या जोद करम ऐसा है बुतहां तेरा वाह क्या जोद करम ऐसा है बुतहां तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा वह क्या जोद करम बोलो ना सुभान अल्लाह दारे चल देगा कि वह कतरा तेरा दार चल देगा कि वह कतरा तेरा दार खिलते हैं सखा के वह जर्रा तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा नहीं सुनता ही नहीं ऊंचा आवाज से बोलो ना सुभान अल्लाह अरे बाबा रे आले सुन्नतुल জামাত মুনিব তো হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে দে আবার নিয়ে যায় খোদার কসম মুস্তাফার কাছ থেকে যদি এক পাই পরিমাণ পাই যারা পরিমাণ পাই পিছের দিকে আর তাকাইতে হয় না কিয়ামত পর্যন্ত তার সাহাবত টিকে থেকে যায় ঠিক কিনা বাবারা কেউ কি না বলতে পারবে এই দলিল কি কোরআন আছে না নাই ইন্না আতাইনা কাল কাউসার এখন আলা হযরতের কলিজা मेरे करीम से घर कतरा किसी ने मांगा अरे मकिल्ला आवाज फल बना बेते लेकिन आला हजरत হক্কে যেতে আমারা হন যায় ইউন তো প্রত্যেক দিন উন্ডে উন হইতে না নতুন নতুন কিছু লইলাম আয় আবাজ না ফারদি মাইগের অবস্থা খারাপ ইবে আরে ফইলে দত্ত সে মধ্যরি বেলাই বাদুরে হতে সিদ্ধ করিত হয় ইবে আর তুমি ঠিকলা হিন্ডে পারি না কিছু আগে টানে কিছু বড় টানে এসপার যদি তার পাইবে দুঃখ ন হইতো এসপার গিগো হন্ডে তারে ফেলা এর দুঃখ লাগি ও বা এত বড় একটা মাহফিল বক্তার হন ভরো নাকি আবার ইহল আইদিন ফসল আবাই ইবে হনসুজের মতো দাঁড়িয়ে জানি সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম বকর শহরানম আলা হযরত সুবহানাল্লাহ আল্লাহ এই উগ্গুর ওয়াজ গেল আমাদের হরান লাগবে বকর শহরানম আগসিয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগসিয়া রাসূলুল্লাহ সারাত দুনিয়া সাহাবে কস নওয়াজি কুন তবি বাঁচা রসাজি কুন মরিজ দর্দ ইসয়ান মো আগতিনি ইয়া রাসূলুল্লাহ সারাত দুনিয়া इल्ले नाद या दुओ फरी फैलाए दुओर वाज गली एक गल लाइव ताफार बजना हो देखिए हसन भाई इनको हम गत्ते लग ना अगर रानी बगर खानी गुलाम सुल्तानी दिगर चीजें
নবী দানবু আগতিনিয়া রাসূলুল্লাহ সারা দুনিয়া। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গক্রমে এরকম এক একটা নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ রেখে একটু যা বলতে লাগছিলাম, মওলা তুমি এতগুলো নবী রাসূল তৈরি করে আর সমূহ আল্লাহর মেহমান আমার নবীকে কেন বানাইলেন? বলে যে গাড়ের থোড়ার মধ্যে, গাড়ের ফাটটির মধ্যে মুখের কলি দিয়ে যেমন তেমন কথা মুস্তাফার শানে বলবেন। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আমার মুস্তাফার গোলাম বানিয়ে দাঁড় করাইয়ে দিলাম। খবরদার খবরদার, মুখে চুনকালি লাগিয়ে দেবে, গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা আমার মুস্তাফার শানে বলবে না। আমার নবী কোনজন? যেইজন কোন নবীর মতন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। सारे नबियों का आका हमारा नबी। उच्च आवाज दे बोलना सुभान अल्लाह। तेरा मिस्र नहीं है खुदा की कसम। उच्च आवाज दे बोलना सुभान अल्लाह। আমার নবী কে? আলা হযরতের কলি এই নাতে লাস্টটা বললাম। পৃথিবীর জগৎবাসীরা मेरे करीम से घर कतरा कसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं। আমার নবী হতে কেউ বিন্দু সম চাহিলে, মানিক রতন দিলে, সাগর বানা এ দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। अरे तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं। उनकी महक ने दिल के गुलछे खिला दिए हैं। जिस राह चल गए मुझे बसा दिए हैं। सारा दुनिया আলা হযরতের কলির মধ্যে এলান। বন্ধুরে, আওলাদে রাসূলের একবার গোলাম হয়ে যাও, নবী মুস্তাফার একবার গোলামি শিরোধার্য কর। দো আলম কি দৌলত है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुभान अल्लाह। दो आलम की दौलत है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। আর একবার বলবেন না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার জগৎবাসীরা আলা হযরতের কলি থেকে একজন গোলাম আর তুই বানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না। তুই তো দুনিয়ার পাগল, একবার মুস্তাফার পাগল হয়ে দেখ। সুরুরে দাওয়ামি কিয়ামত পর্যন্ত জন্য খুশি আর খুশি, তোর জন্য আবাদুল আবাদ বকা হয়ে থাকবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বন্ধুরা? গৌস পাক খাজা গরিবে নওয়াজ আজকের আমিনে মিল্লাত। সুবহানাল্লাহ। রাজত্ব কিসের জন্য? বিল্ডিং বাড়ি, জমিদারি, চেয়ারম্যানি, মেম্বারি কি? সুবহানাল্লাহ। रसूले खुदा की गुलामी में क्या है, बोलबे ना सुभान अल्लाह। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर। इधर आओ किस्मत जगा कर तू देखो, इधर आओ किस्मत जगा कर तू देखो। আর একবার বলুন না সুবহানাল্লাহ।
আরে বন্ধুরা, অর্থ দিয়ে স্বার্থ দিয়ে নমরুদ হামান সাদ্দাত বেশি দিন টিকে থাকে না। মুস্তাফার গোলামি যারা শিরোধার্য করে, কবরেও বাহাদুরি, ময়দানে মাহশারেও বাহাদুরি। আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত। পৃথিবীর জগৎবাসীরা কার গোলামের মধ্যে আমরা নিয়োজিত হয়ে গেলাম? একবার মুস্তাফার গোলাম হয়ে যা না, সুবহানাল্লাহ বলবেন না। যিনি সুস্পষ্ট ভাষা দিয়ে এলান দিলেন যে তোমরা তো সুন্নি জনতা, বাতিল ফিরকারা নবী জিন্দা আছে কিনা চাইবে। আর ইমাম আলা হযরত বলতে লাগলেন, আমার ওমরের শেষ বয়সের মধ্যে আমি একবার আখিরি মুস্তাফার দরবারে গেলাম, সুবহানাল্লাহ। যেটা আমি অনেক সময় আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি যে আমার নবীর মামলায় আকীদার মামলা, সুবহানাল্লাহ বলেন না। আমাদের নবী মরানা জিন্দা, তো আলা হযরত যদি কয়টা নাত নেবেন, সুবহানাল্লাহ। গোটা জগৎকে মাথায় দেয়, বাতিল ফিরকারা বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, ঠিক না? আর ইমাম আলা হযরত বলতে লাগলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ইমাম আলা হযরত আপনার কলমটা একটু মারেন না, সুবহানাল্লাহ। দিলেন মেরে, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। जरूर बोलो ना सुभान अल्लाह। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रस्ते में जा बुझाता वाले, के रस्ते में जा बुझाता वाले। सरतरियाम দুনিয়ার জগৎবাসীরা ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ বিশ্বকে তাক লাগাই দেন। খবরদার খবরদার, কোরআনের আয়াত দিয়ে ঈমান চুরি করবে, কোরআন চুরি করবে। এই সুন্নি জনতারা আল্লাহর কোরআনের মধ্যে কোনো হেরফের নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঠিক কি না বন্ধুরা? ইমামে আলা হযরত সারা কোরআনকে গেয়ে দিলেন। হামা কোরআন, আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, বড় নাজল চেগুয়াম ওয়াসফ আহমদ সালাতুনিয়া। এই একটা নাতের মধ্যে আলা হযরত অসংখ্য নাত লিখেছেন, সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় মাহবুবের শান মান ইজ্জত তোমরা কোরআনের প্রতি হরফের মধ্যে পেয়ে যাবে। হাসান রাজা একটু উল্টাই দেখো না, সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি অধিকার যাচ্ছি না, আমার মূলত বিষয় আলা হযরতের জিন্দেগানি। কেমন জিন্দেগানি? দুনিয়ার জগতের মধ্যে আলা হযরতের সামান্য নোক্তাচুনি করতে গিয়ে একটি সুন্দর ওয়াকিয়া দিচ্ছেন, সুবহানাল্লাহ। গোটা এলাকার মধ্যে তথা বেরেলি শরীফের মধ্যে ইমামে আলা হযরত মাত্র বুঝ দিয়ে উঠতে লাগলেন, 7-8 বছর বয়স, সুবহানাল্লাহ। ওই বয়সের মধ্যে কি উনি চিন্তা ফিকিরের মধ্যে বললেন, মানুষটা মজদুবের জন্য পাগল। মানুষের চোখ দেখে দেখে বলে দে তুমি কার ছেলে, কোন বাবার ছেলে, কোত্থেকে আসলে, সুবহানাল্লাহ। একদিন আলা হযরত শোনার পর গালাগালি করে লাঠি দিয়ে ফিটাই। আলা হযরত বলতে লাগলেন দেখি তো একবার আমি যাই, সুবহানাল্লাহ। উনি একটা নির্দিষ্ট মসজিদের মধ্যে নামাজ পড়তেন, নির্দিষ্ট টাইমে হুজরার ভিতর ঢুকতেন, নির্দিষ্ট টাইমে বেরিয়ে নামাজ আদা করতেন। ইমাম আলা হযরত আজিমুল বরকত ছোট্ট ছেলে তো, উনি খেলা করে করে হুজুর সালাম করে মসজিদের এক পাশে গিয়ে বসে রইলেন। এখন বলতো আলা হযরত বলতে লাগলেন যে খুব আদব সহকারে গিয়ে এক পাশে এরকম বসলেন। 10-15 মিনিট কারোর সাথে কথা বললেন না। মজদুব আল্লাহর বাড়ি একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে 15-20 মিনিট পর এই ফল্লার ছেলে বলো না,
সুবহানাল্লাহ। আহমদ রেজা হুজুর দাঁড়িয়ে, হুজুর আমার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়? আপনি আমাকে আহমদ রেজা, তুমি অমুকের কি, অর্থাৎ দাদার নাম ধরে বলতে লাগলেন। সুবহানাল্লাহ। তোমার দাদা, তুমি নাতি, বলতে উনি তো আমার দাদা, আমি ওনার নাতি, তাহলে তুমি নিচে কেন? সুবহানাল্লাহ। তাহলে তুমি নিচে কেন? তুমি আমার পার্সোনাল চকির পাশে এসে বসে যাও। উনি আস্তে করে নেমে গেলেন, ইমামে আলা হযরত ছোট্ট বাচ্চাকে ওখানে কোলে করে বসাই দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বের মানুষরা বেরেলি শরীফের মধ্যে একটা তুফান মচে গেল। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? দেখা গেল আল্লাহর মশরুফ ওলি দুই হাত টেনে ফরিয়াদ করে দিলেন, এই সম্মান ওনার নয়, ইমামে আলা হযরত শুধু মুজাদ্দিদ নয়, বিশ্বের মধ্যে জগৎ বাসা একজন নায়েবে রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য ফরিয়াদ, অসংখ্য পরিচিতি ইমামে আলা হযরতের। আমি একটু একটু করে ইঙ্গিত দিয়ে গেলাম জীবনী থেকে নাতে মুস্তাফার একটু মন্তব্যের মধ্যে গিয়ে দেখতে লাগলাম। ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাম্মদ, পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফার নূরানি জিন্দেগি নিয়ে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। অনেকদিন আমি আলা হযরতের হেদায়েতকে বকশিশ পড়ে পড়ে, এটা তো স্বাভাবিক ব্যাপার, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার যখন এই নাতের কলিটা পেয়ে গেলাম, যে সময় ইমামে আলা হযরত হুজুর নূর রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, হুজুর আগামী বছর আসতে পারবো কিনা জানি না। সুবহানাল্লাহ। এতদিন আমার প্রতিনিধি পাঠাইতাম, সুবহানাল্লাহ, কি পাঠাইতাম? প্রতিনিধি পাঠাইতাম। কোন মানুষ যাচ্ছে বাইতুল্লাহর জিয়ারতে, নবীর দরবারে গেলে আমার সালামটা পড়ে দিও, এইভাবে মানুষের দিয়ে পাঠাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো প্রতিনিধি নয়, আমি গোলাম হয়ে এসে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার ঈমান আহলে সুন্নাতুল জামাত, আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস হলো আপনি নবী জিন্দা। ইয়া রাসূলুল্লাহ, যদি আইয়ামে জাহিলিয়াতের যুগে কাফের মুশরিক বেদিনরা আপনি হায়াতুর রাসূলকে দেখার সুযোগ পেয়ে গেলাম, আমি কম অপরাধ করলাম, আমি কেন দেখতে পাবো না? ইয়া রাসূলুল্লাহ, একবার হলো আমাকে একটু সটকা দেখা দিন, ইয়া তোবা আওয়াজটা দিন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। এরকম নাতের কলি আছে না, উঠা দু পর্দা দিখা দু চেহারা কে নূরে বারি हिजाब में है ज़माना तारीक हो रहा है कि मेरे कब से निकाब में है। कुछ आवाज दे बोलना सुभान अल्लाह। এরকম অসংখ্য রওয়ায়াতের মধ্যে একটি রওয়ায়াত এসে গেল, वो सोए लाल जार फिरते हैं, वो सोए लाला जार फिरते हैं, तेरे दिन बाहर फिरते हैं, तेरे दिन बाहर फिरते हैं, वो सोए लाल जार फिरते हैं, तेरे दिन बाहर फिरते हैं। सलातुनिया गुले लालारो बागे आँखी पीछे थार, शुभ दिन तो एलो फिर हे ओ गो बहार। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা ইমামে আহলে সুন্নাত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত, এই প্যারা রাসূল মখলুকাতের সমস্ত পৃথিবীর জগতের মধ্যে আপনি প্রাণ শক্তি, আপনি হায়াতুন নবী,
এবার দৃষ্টিগুলোর লালার কারণের দিকে ফিরতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে ঋতুরাজ, হে বসন্ত, তোমার ভরা মৌসুমের সুদিন বুঝি ফিরে এলো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় কলির মধ্যে জো তেরে দর সে यार फिरते हैं, सुभान अल्लाह, जो तेरे दर से यार फिरते हैं, दर बदर यूं ही खार फिरते हैं, दर बदर यूं ही खार फिरते हैं। सलातुनिया আপনার দয়া কি হয় না? এবার মনে হচ্ছে যেন আমি ইমামে আলা হযরত আপনার শুভ দৃষ্টি মঞ্জুর করে ফেললাম। সুবহানাল্লাহ। হে পরম হিতৈষী, এ আমার প্রিয় নবী, আপনার নূরানি দরজা হতে অসহিষ্ণু হয়ে অর্থাৎ মুখ ফিরে একবার যারা প্রতিজ্ঞায় ফিরে যাবে, দুয়ারে দুয়ারে এমন ভাবে লাঞ্ছনার গঞ্চনা নিয়ে ফিরবে, দুনিয়ার জগতের মধ্যে সে নিঃসন্দেহে পৃথিবীর জগতের মধ্যে হতভাগা। ঠিক কিনা? আমার নবীর দরওয়াজা থেকে যদি একবার কেউ ফিরে আসে, অন্য কোন দরজা তার জন্য খোলা থাকবে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এরকম নাতের কলি পড়তে 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 হঠাৎ করে ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত, মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে গেলে রাত চলে যাবে। মুদ্দা কথাটা এলান নিয়ে রাখলাম, হুঁশিয়ার সাবধান পৃথিবীর জগৎবাসীরা, কুই ক্यों पूछते, सुभानअल्लाह, कोई क्यों पूछते तेरी बात रिदा, तुझसे कूदते हजार फिरते हैं, तुझसे कूदते हजार फिरते हैं। उच्च आवाज दे बोलो ना सुभानअल्लाह। या রাসূলুল্লাহ, সবাই আপনাকে দেখতে পাই, আমি তো পৃথিবীর জগতের মধ্যে আপনার দুয়ারের মধ্যে একজন হয়ে গেলাম। কে নেবে গো সমাচার, হে রেজা তোমার, তোমার উপম কুকুর হেতা গুরে হাজার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা নিজেকে নিজে হে আহমদ রেজা খান ফাজলে বেরলভী এই দরবারের আলিশানের মধ্যে তোমার কথা কেউ কেন জিজ্ঞাসা করবে? কারণ পৃথিবীর তোমার প্রতি কারাই বা দৃষ্টি দেবে? কারণটুকু হলো এখানে তোমার মতো, সুবহানাল্লাহ, আলা হযরত নিজেকে নিজে মুস্তাফার দরবারে এত তুচ্ছ বানিয়ে দিলেন। ও প্রিয় রাসূল, আমার খবর কে নেবে? আমার চাইতে বড় যোগ্য যোগ্য আশেকে রাসূলরা আপনার দরবারে ঘোরাফেরা করে, এই তুচ্ছ কুকুর হাজার হাজার ঘোরাফেরা করছে। এখানে কি এমন উল্লেখযোগ্য এই পৃথিবীর জগতের মধ্যে আমি? ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রেজা আপনার দরবারে দেখাবার কি আছে? মাহাসেল এলান দিতে লাগলেন। আপনার কি দয়া হয় না নিজে নিজে অন্তর বুঝ নিয়ে চলে যাবেন? ওই মুহূর্তের মধ্যে আমার প্রিয় রাসূল নূরানী নবী জিন্দা মুস্তাফা রওজায়ে আতহার থেকে গিলাফ খুলে দিলেন, দরওয়াজা খুলে দিলেন। আহমদ রেজা, আমি মুস্তাফা তো বলা নয়, কে বলেছে যে তোমার মতন হাজার কুকুর থাকলেও তুমি আহমদ রেজার মতন কয়জন আছে আমার? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যে আহমদ রেজা, আল্লাহু আকবার। সেজন্য আলা হযরতের কলি, কোই क्यों पूछते तेरी बात रिदा, कोई क्यों पूछते तेरी बात रिदा, तुझसे कूदते हजार फिरते हैं, तुझसे कूदते हजार फिरते हैं। उच्च आवाज दे बोलो ना सुभान।
তাহলে বুঝা গেল আমার মুস্তাফার দরবারে যে নিজেকে নিজে একদম বেকসুর কসুর বানিয়ে বেগুনা গুনাহগার হয়ে যত নিচে নামতে পারে, যখন নিজেকে কুকুরের তুলনা দিয়ে মুস্তাফার দরবারে শের ঝুঁকাইয়ে দিলেন, আমার প্রিয় রাসূল থাকতে পারলেন না। ইমামে আহমদ রেজা, আমি মরা নবী নই, আমি জিন্দা নবী, একবার সচক্ষে দেখে নাও, আমি রাসূল তো তোমার দিকে তাকিয়ে আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেই দিন এই নাটটুকু পড়লাম বাবারা, মা হাসেল বললাম মাত্র মুদ্রা কথাটা, তখন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ওই বুড়া একজন, অনেক ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন, যাকে সামনে রেখে মুস্তাফার দরবারে ইয়া রাসূলুল্লাহ হে সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইক ইয়া নবী 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 ইয়া নবী। সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা গারে সুরের মধ্যে গিয়ে এক নজির পেয়ে গেলাম। এবার মুস্তাফার দরবারে এসে ভালো করে ভাসলাম। এক আশেকে রসুল নিয়ে লম্বা ইউটিউব চার্জ করলে শুনে নেবেন, আমি মুদ্রা কথাটা টেনে দিলাম। ইমামে আলা হযরতের নাতের বিশ্লেষণ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যখনই একটু ইঙ্গিত দিয়ে আবার লাফিয়ে গেলাম, বুড়া আশেকে রসুল মুস্তাফার দরবারে যাবেন। হুদুদের মুস্তাফার মদিনার হুদুদের মধ্যে তার জন্য একটা বাসা ভাড়া নেওয়া হলো। ওই বাসার মধ্যে আমিও ছিলাম। 2.5 তলা ভবন, মসজিদে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলার পাশে। সুবহানাল্লাহ। এই 2.5 তলার মধ্যে এক রুমে উনি ছিলেন, আর এক রুমের মধ্যে আমি ছিলাম। আমাদের ছাত্ররা যখন হুজুম করতে লাগলো, নাস্তা ওখানে রেখে দিলেন। রাতের 1টার পরে, প্রায় 12টার পরে, 2টার কাটার ভিতরে আমি 1 কাপ চা পান করার জন্য ভিতরে চলে আসতাম, কারণ অসংখ্য ফ্রুট নষ্ট হয়ে যাচ্ছে। কাফেলার হুজ্জাজ একরামদেরকে দিয়ে দিতে লাগলাম। এখন আসার সাথে ফেসে গেলাম। লিফটের দরজা খুব পুরাতন, ক্যাঁত করে আওয়াজ দিয়ে উঠলো, কে আসতে লাগলেন? আমি বললাম কোন জিন অথবা ফরিদেও হবে, এত গভীর রাতে আমার সাথে কথা বলবে কে? এখন দৌড় দিয়ে দেখলাম ওই বুড়া বাবা একসাথে দাঁড়িয়ে আছে, পাগড়ি পরিধান করা, গোসল গাসল করে উজু করে, একদম নড়াচড়া করবে না। এদিকে আয়। আমি বললাম কি ব্যাপার, আপনার কাছে কেন যাব? বলে যে তোরা সবাই 40 ওয়াক্ত নামাজ মুস্তাফার দরবারে গিয়ে পড়লি, আমার কি একবার মন চাই না 1 রাকাত নামাজ ওখানে পড়তে? আরে বাবা, 1 রাকাতের কোনো নামাজ আসেনি, আপনি বাদ দেন, এখানে বসে নামাজ পড়েন। বলে যে না না না, আল্লাহর দোহাই, নবীর দোহাই। চট করে আমি ভয় পেয়ে গেলাম। রাত্রে ওয়াদা দিলাম আগামীকাল জোহরের নামাজ আপনাকে নিয়ে পড়ব। আর যখনই ওখানে গেলেন, গুম্বদে খাজরা দেখে এলান দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ। বলতে টাস করে বেহুশ হয়ে পড়ে গেলেন। তাড়াতাড়ি জোর করে ধরে ফেললাম, মাথা ফাটা থেকে বাঁচাই দিলাম। ফার্স্ট একদম প্রায় ঠান্ডা, কোনো আওয়াজ নাই, চুপ চুপ করে ঘাম বের হতে লাগলো। অসংখ্য আমাদের ভক্তরা যারা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত নিয়ে পাগল, ওরা চারিদিকে ঘিরে ফেললো। ওখানে একজন MBBS ডাক্তারে ছিল, উনি বললেন হুজুর মনে হয় বুড়া বাঁচবে না, উঠার শক্তি তার কাছে নাই, ফার্স্ট তো পাচ্ছি না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত শাহ হযরতে আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি একটা মাত্র করি আখেরি সময়ে তেলাওয়াত, প্রথম সময়ে একটা পড়ে ফেললাম, বকারে খেসে হেরা নমআগিসনি ইয়া রাসূলুল্লাহ, বকারে খেসে হেরা নমআগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নমআগিসনি ইয়া। একটি মাত্র কলি বললাম, বুড়া
জান পেয়ে গেলেন, হুঁশ পেয়ে গেলেন, জড়ায়ে ধরলেন। এখন একদিকে চোখের পানি, আরেকদিকে মুখের হাসি, একদিকে আরেকদিকে ভিন্নধর্মী হলো না? চোখের পানি আর মুখের হাসি কি এক? কি বাবা, জুব জুব করে কাম পড়তে লাগলো, আপনার চোখের পানি আবার হাসতে লাগলেন কেন? সুবহানাল্লাহ বলেন না? ফুতে আরেক কেনা করে নবিল্লা কথা হইন্য ফেললাম। সুবহানাল্লাহ। क्या তোর লোক আমি খুঁজে খুঁজছিলাম না। অফুদ, তুই তো ইমামে আলা হযরতর কলিজিবে বুঝুস। আজ তো সোগে দিলাম পুরা তাড়াতাড়ি সংসারী দে, আর আলা হযরতর নাথর দ্বারা সাথে যা। আই মুস্তাফা তো তাই না ভারির বড় করে হন সুবহান। ইয়া কি বুঝি দিয়া বুঝলেন না? এই নারদ যে প্রধান অতিথি বুঝিয়ে দেনা বকারে খেসে হেরা নমো আগফিনি ইয়া রাসূলুল্লাহ পরিশান নমো পরিশান নমো আগফিনি ইয়া এ রাসূল মোহাব্বত করি নিজের ফাদার মধ্যে নিজে ফাঁসি গেলাম। সুবহানাল্লাহ। বকার মানা আর খাস, সুবহানাল্লাহ। খেস আফন খাস, বকারে হেসে খায়রানম। আয় তো বড় পরিশান খায়রান লাচার আগিসনি। ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রিয় রাসূল, আর কেন সাহায্য করুন? কিলে হই দিয়া বুঝছে বেড়া, রু গেলি গুই হাসপাতালের নাম ভরিব, আপনজন কেউ নাই। তার 5 দিন পরে আর হজ্জে বাইতুল্লাহ মদিনা শরীফের মধ্যে ফাঁসি আই হস্ত যাই ভুই। এই বুঝে ক্যাঙ্গরি রেখো আর মামলা কি এরে মেখই আতিককে আর হযরতের নাত বকারে খেস hayranum আগিসনি ইয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ। এই রাসূল অন্তর তো পারা পারা আতুন লাচার। আই এই মুহূর্তে খনিকে সাহায্য করেন নাই। আর প্রিয় রাসূল অনেক নূরানি রওজায় থরত আল্লাহ সাহায্য রাতান বারণ বড় করে হন সুবহান। ওদ অফুত একদিকে তোর নাতর কলি, আরেকদিকে আর প্রিয় রাসূল আলা হযরত ইবে খল্লে জাত আর মুস্তাফা খেরাত দেখিলাম। এতলাই তোরে এখন কিছু ন হইম অফুত আসমা আরেক কানা করি আরে বাবু সালাম উল্লে যাই আর নবী বিসাই নবারি দি আরোগ্য সালাম দিয়ে রে রওজায় আতরের ভিতর আর নবী বলে খাদে উম্মতের মায়া ধরি। আয় যদি নবীর সগুর পানি ভাই আয় কইম দি ইয়া রাসূলুল্লাহ অর সগুর পানির ভিতর আয় বুঝে বেড়া আসি না কেনা বড় করে হন সুবহান। আলা হযরতের করে দেখো না, আল্লাহু কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभान अल्लाह। और कना पर करो ना, अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा। रूह के मुस्तफा ने रूह के मुस्तफा ने दरिया बहा दिए उनकी महकने दिल के गुलछे खिला दिए। जिस राह चल गए मुझे बसा दिए हैं। कौन की जहन्नम निभे गलो ना अल्लाह कौन की जहन्नम नीबे गलो ना अल्लाह। कहदे कहदे नबी तो कहदे नबी तो सागर बना दिलेन। सुबहानाल्लाह। आप तो जोर बोलবেন না। আর নবী তো খানতে খানতে সগুর বানাই সাগর বানাবে লাগি। এখনো কি জান্নামিয়া নো নিবে আলাদা তো কি রাখো দা জান্নামিয়া জালাত দিলে
সুবহানাল্লাহ না আগর না তো কি হইল তো বাবা আর আলা হযরত হদে তোরা ডরত দেখিলে তুই কি হন্দ কি এর জমিনত আসে গানে মুস্তাফার ঢাকত গসারে ন বয়স তো কিলে বসুস দে আওলাদ রাসূলের প্রেম তার নবী তো কই দি হনা ইবাদত কবুল নাই কিন্তু ইমাম হোসেনের প্রেমর বড় গত বলি কলমালে মরিতারে আর কেন বড় করে না সুবহানাল্লাহ ইমাম হোসেনের প্রেমত বলি জান্নাত ফাজাই ইমাম হোসেনের প্রেমত বলি মুরিদ তাল্লি কলমালয় মুরিদ তারে না না ৭০,০০০ ফেরেশতা ইবেন নিত্য নতুন জীবন নয় আর আইস্তন এর এমে দৈনিক ২৪ ঘন্টায় ৭০,০০০ ফেরেশতাই দেওয়ালহীন গম্বুজহীন হন আসার নাই ঠিকানা নাই হন্দিকের খবরস্থানের খবরের জিয়ারত করিবেন নাই আল্লাহ ৭০,০০০ ফেরেশতা দৈনিক পাঠাবে মা বড় করে সমানা না হইবে হাল্লা বেটে বুঝে আল্লাহ দন আল্লাহ হন না মা বাদ আছে বানি সমানা না হইবে আর আসিদিকে আছে অন্য কোনো প্রোগ্রাম না আওলাদ রাসূলের প্রেমত একখানা বড় করে হন আল্লাহ আর আওলাদ রাসূল বুঝিবার তৌফিক দাও আলা হযরত কি হদ দেয়া সুবহানাল্লাহ হন না পৃথিবীর জগৎবাসী হল পৃথিবীর জমিনত বই আর আওলাদ রাসূলের প্রেমের মধ্যে যারা বসি আর নবী হদ দেখি আর রাসূলের খানতে আনতে সগুর পানি দিয়ে সাগর বানাই ইয়া রাসূলুল্লাহ কিল্লা হিন্দুন দে হদ একমাত্র আর উম্মতের মুক্তির লাই একদিক দিয়ে ইমাম হুসাইনের কুরবানি আর একদিক দিয়ে আর নবী উম্মতের ব্যাকুল গুনার কাফার একখানা বড় করে সুবহানাল্লাহ তো আজিয়ার বড় গিয়ের মধ্যে যারা আইন না পারে ফোরা হইলে না যারা আইতেজি মো বড় করে হন না যারা আইতেজি হইলেন যারা আইন না পারে কোন ফোরা হইলেন আল্লাহ তারারও বর হইলে বাড়াই দেব একখানা বড় করে হন না সুবহানাল্লাহ এখন দিকের জমিনের যদি আরো ইমাম আহলে সুন্নাত গাজিয়ে দিনে মিল্লাত রক্তর নহর দিয়ে রে মাথা সারভাড়া করিয়ে রে আজিয়ার এই বড় জ্ঞান আরা তো মনে করে দি ইয়ান ইমাম আহলে সুন্নাতের বড় কেরামত আল্লামা হাশেমি পরিবারের বৃহত্তম নিয়ামত অনরা বুক করতে লেগুন দে গাজিয়ে দিনে মিললে যদি মাথা ফাড়ি রক্ত নিত অনরা এই সুযোগ জ্ঞান পাইতেন না একখানা বড় করে হন না এত আল্লাহ আওলাদ রাসূলের বাদ দে উন এজিদিয়াল ঠিক না আর আওলাদ রাসূলের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিও হোসাইনি হল তো হোসাইনি হল আল্লাহ জান্নাত রাখি না রাখে এজিদিয়াল আল্লাহ জান্নাত রাখি না ইন্নাল্লাযিনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা ঠিক কি না আর বড় করে হন না दुश्मने अहमद पे शिद्दत कीजिए मुल्हिदी को क्या मरुबत कीजिए বড় করে হন না সুবহানাল্লাহ জেনে যাবেন এন্ডারা হযরত আসরা নাই আবা আজ এই প্রধান বক্তা আর পিছে হুজুর আল্লাহ জানা আইবনা বাইতে না বুঝি আগে না পিছে হুজুর লইয়ন না বাজি এত কোন ওয়াজ গিলে না আসলে কেন হাইতে নাই এই নিয়ে ব্যাগ না তুলুন দে আসলে গত যদি हम বসাল লই এটা ভিতর বিশ্লেষণ করতে যদি আই যাই এটা প্রত্যেক আমরা না তো লই উগ্গ কোরআন হাদিস আছে না নাই তাহলে বুঝা গেল দি ওয়া একনা এহতরাম আর আজিয়ার মাহফিলের রুয়া ইরুল হন না মারহাবা হন না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া পীর সাহেব হুজুরের আগমন সভাপতি মহোদয় হুজুরের আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া পীর সাহেব হুজুরের আগমন সভাপতি মহোদয় হুজুরের আগমন আহলান সাহালান আহলান সাহালান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলান সাহালান আহলান সাহালান
একবার বলেন না মারহাবা। এগুলো তো বাবারা আপনারা জানেন। পিসা হুজুরের মহব্বত হাসান রাজার সাথে আসানা নাই। আল্লাহ সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। এই জন্য আলা হযরতের সর্বশেষ মুলকে সুখন কি শাহী तुमको रिदा मुसल्लम मुल्के सुखन की शाही तुमको रिदा मुसल्लम जिस्म तो आगे हो जिस्म तो आगे हो सीखे बिठा दिए हैं उनकी महकने दिल के गुलछे खिला दिए कुछे बसा दिए। একবার বলো না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে ইমাম আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মতের এই এক একটি কলমের মধ্যে অসংখ্য অসংখ্য নসিহত। আমি যখন তশরিয়ে হেদায়েকে বক্স যখন সামনে খুলে বসি তখন আর রাত্রে ঘুমানো যায় না। যতক যদি আমার থাকতো আল্লাহ জানে এক একটি নাতের মধ্যে অন্তত পক্ষে 5-5টি কোরআনের আয়াত, 5-5টি হাদিসে পাক। সুবহানাল্লাহ। একদম নরমালি দেখলাম যে আলা হযরতকে আল্লাহ কতগুলো জ্ঞানের পরি দিলেন, এটা মুনিব ভালো জানে। সুবহানাল্লাহ। যেদিকে উল্টাই ওদিকে কোরআন, ওদিকে হাদিসে পাক। সর্বশেষ দিকে ইমামে আলা হযরতের কলি, যেটা 6 ভাষা দিয়ে আমাদের জন্য উপহার বানিয়ে দিলেন। এর মধ্যে আকীদা আহলে সুন্নাতুল জামাত। সুবহানাল্লাহ বলেন। এ সুন্নিরা তোদের আবার বই কিসের? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতিয়া না আর তোমারা বাতিল যেতিকির ভালাবালি গরিবে গরম খামবো না জান্নাত খারো একখানা বড় করে হল। সুবহানাল্লাহ। जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से, नबी की नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। नज़ारे बेहश्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। জোরে হবে না সুবহানাল্লাহ। জান্নাত জান্নাত করে ফলাই করে পড়তে কিলাই আলা হযরত বাদ দিয়ে এসে যায়। সুবহানাল্লাহ হন না। আর আলা হযরত না বাদ দিলে আবার আত্মবাস গুলো করি বুঝুল্লাহ। আমিন হন না। আমিন। তো আলা হযরতের ফল কি? সুন্নি আর শুধু ফিসা বল নয়, আলেম নয়। আল্লাহু আকবার। এর অধীনে জমিয়তের ফলাত যদি আয় আসলে আরা তো সুন্নি হলো গুতগুতির হারণে আর অগ্রসর হতে পারি দেয় না। ঠিক না বেটি? গত খালিও গো প্রোগ্রামত বসছিলাম আমি, অত আমরা ফেসবুক পাইবেন লাইভ সাইডি। আমিন হন না। আমিন। আর সুন্নি হলো এখন দরকার আছে না নাই? অনুকতালে কামে করতে পারিবেন না। আজও হড় সরকার ফলে লই, কিন্তু বাতিল লিখে দেখতে লেগুলি কেন বুঝে অবস্থা এখনো কি গুরুত্বেন না? তখন দুইকে বাসি হল হুশিয়ার সাবধান। এই সমস্ত মাহফিলের টিকে রাখুন। আওলাদ রাসূলের প্রেমের মাহফিলের জিন্দেগি দন, অর্থ দি স্বার্থ দি শারীরিক ভাবে মানসিক ভাবে জেনে ভারণ। এই কথা কিন্তু যদি সুন্নি মাহফিল নইতে জীবনে দুনিবেন না। এক বাক্যে বাতিল হলে আলা হযরত শেয়ার করে না, সব সালা পড়ে না, শিরিকের ফতোয়া দেন আর নাউজুবিল্লাহ। এই আলা হযরত ইবে হদে লমিয়াতি नज़ीरुका फी नज़रिन लम्याती नज़ीरुका फी तुन सुद पैदा जाना मिथिले तुन सुद पैदा जाना जगराज को ताज तुरे सर सुहज राज
के ताज तुरे सर सो है तुझको सहे दूसरा जाना है तुझको सहे दूसरा जाना सुबहानाल्लाह आरो बांग्ला भाषी হলে এক একজন এক এক ধারায় সুবহানাল্লাহ হন না তো আর তো মনে হয় নাই গুবিজিদেরই চোখে পড়ে না কে হো তোমারি মতন চোখে পড়ে না কে হো তোমারি মতন তুলনা তোমারি নাহি জানি বিশ্ব রাজমুকুট তোমারি শিরে রাজা অধিরাজ তোমাকে জানি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আলা হযরতর লেখনে হইলে কলম হইলে সূর্য কুন্ডি সুবহানাল্লাহ পৃথিবীর জগতের ভিতর কেউ ইংরেজি লই কেউ ফার্সি লই কেউ হিন্দি লই কেউ উর্দু লই আরে বহুত কে বেঙ্গলি লই বহুত কে লাফালাফি করে পুষ্টি লই হতে আই গো বানাই দেয় আর মুস্তাফা সামত নবীর গোলাম হলো ফারানা কানা সুবহানাল্লাহ এই ছয় ভাষা দিয়ে রে গোটা বিশ্বের তাক লাগাই দেই দে লাম ইয়াতি নজিরু কফি নজরিন মিথলে তু না সুদ पैदा जाना जिसका कोई थानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है न किनारा বলগুলো হল সুবহানাল্লাহ তো আলা হযরতের খিদিমা ইফতামারা হনছে হন্নাতর কোলে দিয়ে রাখি থাকজুম প্রত্যেকটা কোণের ভিতর এন কেন জবাব সারা বিশ্বের থমক খাবাদি বাতিল করলাই তরবারে উঠি ঠিক না বেঠিক আল্লাহ রে ইমাম আহমদ রেজা বুঝিবার তৌফিক দান করুন আয়াত জিবে ফজিলাম ইবে দিয়ে রে 14 শতাব্দীর মুজাদ্দিদের জন্ম নির্ণয় বুঝি দে আয়াত জিবে ফজিলাম দাই সুবহানাল্লাহ তো ইকান্ন দরিদ আল্লাহ রা ব্যাকুল ফুরন্ত নিয়ামত দান করুন দীর্ঘক্ষণ তকরির ইবা অনরা উন্নন ইতিপূর্ব বহুত ওয়াজ উন্নন এর হেম ওয়াজ করতে দেখ উনতে তাইবেন আজকে ধারাবাহিক ন করি আই উজুর নমাইদে ধারাবাহিকতা তো না বাদি তারপরও চেষ্টা করছি জীবনের কিনি করে উপস্থাপনা করি আলা হযরতের নাস বিশ্লেষণ এলে নাতের বিশ্লেষণের ভিতর পূর্ণ আকারে শুধু ইশকে মুস্তাফা শানে মুস্তাফা আকীদায়ে আহলে সুন্নাত সুবহানাল্লাহ এর বাদ আর কিছু আছে না আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক আমিন আলা হযরত ফসিস ফনের বিদ্যা আছিল হফন ফসিস ফন উজুতরা তার বেশি হইল আই দেখিতে দূর হইল না হফন এটা ভাষা হইলে জানতো কলেজ স্কুলের মধ্যে যদি ফরিয়ারে মাস্টার ডিগ্রি তো আল্লাহ জানে হন অবস্থা হইছিল ইয়া মুস্তাফার সিনাত তুল ঈদের দূর পাই দেয় মেথর মধ্যে হত বড় হাবিল আছিল গোটা বিশ্বের তাক লাগিয়ে না লাগায় অঙ্ক সুবহানাল্লাহ এন খন কূটনৈতিক মশালা মশাইল নোয়াসিল জিয়ান আলা হযরতের উত্তর দিন না হচ্ছে ক্যা আলা হযরতের উত্তর দেওয়ার পিছনে মূলত বিষয় দি ওই যে নাই বুঝে বেড়ার কথা কইলাম বাবু সালাম জাইরে বুঝে বেড়া যেতে আগর রানী বগর খানি গোলামম আনতা সুলতানি দিগর চিজে নমিদানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ ইল্লে হইতে যেতে আবার বেউসি সালাতু সালাম দিয়ে বাবু জিবরিল সামনে আই ওর সোয়ালা হিলাম এই এর মধ্যে এবারে সগুর ফানি বেলায় চিৎকার দিয়ে রাখা দফুত আর হামগি সুবহানাল্লাহ কইলা হামই পদা আন নবীর আই সগুর ফানি নুরানি ফরদ দে এই নাহর উদ্দি এই বরাবর দিয়ে কে গড়াইরে বুঝি আই সগে দেখি আই দূরি দেরে সাদি আত্তা দিয়ে আন নবী সগুর ফানি লেবেল লাই মুস্তাফা হদ খবরদার তুই এই তাক তুই যেন সাহেবুল্লাহ ইসুস আই নবী এখনো খাদিন আর উম্মতর আল্লাহ খাদিন দেয় সুবহানাল্লাহ এখনো নবী খাদিন দিয়ে আশেকর সুকি দেখা যায় না যায় আশকর খান্দি উনি জানা যায় আল্লাহ আর নবীর আশেকার প্রেমিক বানক তা আলা হযরতে এই বিদ্যা হত্যন অর্জন করছি হতে জাতে আন নবীর আরা তো গুমুত দেয় না কেই দেখিলো গুমুত দেখি দে আলা হযরতে সাতানা দেখি দে এখানে বড় করে সুবহানাল্লাহ আর মশালা মশাইল জিদ আর সন্দেহ হইতো ইনডাইরেক্ট আর মুস্তাফার দরবারে আপিল করতাম আর নবী আর সরাসরি শিখে দিত বড় করে না সুবহানাল্লাহ ইবার নাম ইমামে আলা হযরত জীবের জিন্দেগির ভিতর সুন্নত মুস্তাফার শুধু পাই নবী না চরিত্র বানাই দেন গোটা জিন্দেগির ভিতর
ইমামে আহলে সুন্নাতের এলান হদা আতুগো খুলজি আছে খুলজের বড়ুর মাঝে ইবে কি হয় দবা খুলজের বড়ু এক সাইড বাইটে এক সাইড লম্বা সুবহানাল্লাহ না তিদ আছে আর সামনে আরেকটা নফরি নাই ইমাম আলা হযরত হযরত তোরা যদি আমি ফাড়িয়ে দেখাইতে চাই শরীয়তে যদি সুযোগ থাকতো হতে এক ফাটের মধ্যে আর আল্লাহ আর এক ফাটের মধ্যে আর নবী মুহাম্মদ বড় করে সুবহানাল্লাহ হইবেন না আতাল্লাই আলা হযরত আজিবুল বরকত আরগো না তোর করে দিয়ে হদে दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान है याद तो बड़ होता है ना दिल हन्नान सुन्नी हारा मगज हन्न मानुष হইতে হন্য মুমিন হারা হয় দিনানো দে শিক্ষা ইমাম আলা হযরত বড় করে সুবহানাল্লাহ আল্লাহর আর ইমাম আলা হযরত বুঝবে তৌফিক দান করো আলা হযরতের বিরুদ্ধে চারণ করেন আল্লাহ তোর বিষয়দার তুলে দিলাম তুই ইতার হেদায়েতের পথের প্রতীক বান বড় করে আমিন হইবে আই হুজুরের কাছে দোয়া চাই আর তো ব্যাকুন সিনন জানো ইয়ে নদী কিন্তু আই ওয়াজত দ্বন্দ্ব রই আমিন হন না এটা আজ প্রধান অতিথিও জানসিন আমিনুল মিল্লাত আজ সভাপতিও জানসিনে বৃক্ষ পরিচয় অন্যা ফল দিয়ে রে আল্লাহ না ইবের সম্পর্কে আর কিছু খন্দর আছে না জীব সত্তর আশেকের রসুল খুদ্দুর উরুজিয়ত যে বিষয় আরে দিও আজ যদি আজি হুজুর নিয়ত ভয় দেখতেন তো দেখতেন এসকে রসুল হারা হয় মাহফিবের মতন ক্ষমতা অনেকে না পাইতেন জীবে শুধু ইবের চেয়ারত ইবের গদি দি ভয় আতুজুর খসরা হইতে চান নাই হাজার হাজার জনতার ভিতর আরে বললে লইলে কি আই এনুগ্য বক্তা নিদি এনুগ্য মানে মরাদের শব্দ ব্যাখ্যা এনুগ্য উজুর আনিদি এনুগ্য মানুষ আনিদি এনুগ্য জাত আনিদি জীবের তোমারা দেইলি মুনিশেব বলি মনে করতে না সাধারণ বলি মনে করিবে কিন্তু আয় আর মুস্তাফার ফকতুন গোলামের মধ্যে দোয়া করি দির অনর দোয়া গরম করিব আস্তে করি সেরা দিয়ে দোয়া বেড়ালো ইয়ে সার পরে সুবহানাল্লাহ হন্না বই দেখুন রে আল্লাহু আকবার নিজুর যেই গদি দিয়ে রে বই অভূত ঈদ ববি দিতুই সুবহানাল্লাহ আরে বাঁধে দিই নির্দিষ্ট ট্রফিক্সের মধ্যে বক্তব্য রাখিবি এদিন দেখি দিয়াই সরকারের গোলামে হারে হয় সগুর ফানে হারে হয় বড় করে না সুবহানাল্লাহ এই জাতের দুও লক্ত জিগর আর সামনে ভাই আয় ওনার সম্মুখে মোহরম মাসত আইগো নিয়ে দুজি ইবাদ 5.5 লাখ টাকা মতো ভাই আর 3 ভাগের 1 ভাগ আর ওনারা জনসাধারণ আলহামদুলিল্লাহ আজ 2 মাস 11 দিনে উজুর তো আয় সার দোয়া করে আসান রাজা সারও আয় বহুত লাইভ দেখি আলহামদুলিল্লাহ এতরা মিডিয়ারে বহুত সুন্দর করে তোর বহুত সময় দিন গীত দেউজুর রে আজ আসান রাজা এই তোর উজুর মনে ফুললে হামই দেরি আলহামদুলিল্লাহ তো এলাকা তুই উজুরের এলাকা আয় ওনার হাসে 5 মিনিট বিরক্ত কিছু নারাজ হবেন না আর সামনে আর দণ্ড দিবেন দের অসুবিধা নেই अल्हम्दुलिल्लाह जितना दिया सरकारों ने मुझको उतनी मुझे औकात नहीं अल्हम्दुलिल्लाह वो अम्मा बेनेमत रब्बी का फहदिस तो अनुराग हसन आई 5.5 लाख के मतो बांधी फेलाई 20 लाख मतो आई गुनाहगार अल्लाह ऋण दिबर कर्जा हासाना दिबर तौफिक दी 40 লক্ষ নিয়া আই গত রমজানত ইমারত বাসিরত তো নানি আমিন হইবেন অনেক আত্ম নিবেন গুণ না হুজুর কুশিল্লাই দোয়া করিবেন লাগে সর্বোপরি 61,67,000 টাকার 2800 ফাইলিং আই গরি ফেলা আর 2400 ফাইলিং বাকি তার মধ্যে 5 লাখ টাকা জমা দিদি সেমিডালার ফাত্তরালারে লোয়ার টাকা দিন না পারে আর ভাইজান প্রধান দিদি কি হস আর কি ঘর আতিয়ে আমিন হন না অবা যারা জীবের বাফত যারার বাফর দোয়ার বদৌলতে আমি আজীবন স্মরণ করা করিব অফুদ আয় তোল্লাই দোয়া করে দিতে হইলে তুই গোড়া দুনিয়া উড়িবি আল্লাহু আকবার আল্লাহ জানে সগিবে হঠাৎ দিল আরো ছোট জুর কেবলার আল্লাহ জানে আল্লাহু আকবার